আলহামদুলিল্লাহ যায়। তার ভিতরে 1 নম্বরে ছিল কি হুরুফ, 2 নম্বরে ছিল কি, 3 নম্বরে ছিল সুকু তানবিন, 3 নম্বরে ছিল তানবিন, 4 নম্বরে সুকুন, 5 নম্বরে তাসদীদ। তাহলে এখন আমি এগুলো সব বর্ণমালা লিখেছি। তো এই বর্ণমালাগুলোকে এখন আমরা ব্যবহার করব। কি দিয়া ব্যবহার করব? একটা হলো হুরুফ দিয়া, একটা হচ্ছে নুন সাকিন দিয়া, নুন সাকিন মানে সুকুন দিয়া, যজম দিয়া, আর একটা হলো খারা জবর দিয়া, খারা জের দিয়া। ঠিক আছে, এই কয়েকটা আমরা ব্যবহার করবো, সব আমরা ব্যবহার এখন এই মুহূর্তে করব না। যখন আমরা করব তখন আমরা ইনশাআল্লাহ এটা আমরা কাজে লাগাবো। তবে আমাদের মুখস্থ করে রাখতে হবে। আজকের আমাদের ব্যবহার হচ্ছে কি কি? হুরুফ। কি কি? হুরুফ, তারপরে হারকাত, হুরুফের পরে হারকাত, তাই না? এখন এখানে প্রথম হচ্ছে বাজের বি, এটা হারকাতের বা ছিল কি হুরুফ, বাজের বি ছিল কি হারকাত, হারকাতের উচ্চারণ। এখন আমি যখন বাজের বি বলবো, বাজবর বা বলবো, বা পেশ বু বলবো, তখন আমাকে দেখতে হবে পড়া একটু পরে কই বামের অক্ষর দেখে লই সুকুন কিংবা তাসদীদ থাকলে। তাহলে এখন দেখলাম বাজের বি বলার সাথে এটা আমার অবস্থান ছিল, অবস্থান থেকে বাই দিকে যাব। এই বাজের বি এটা না হইলে আমার অবস্থান। ঠিক আছে, এখন এখান থেকে আমি দেখলাম বাজের বি, সিনের পরে কি আছে? যোগ চিহ্ন আছে, এটাকে যোগ চিহ্ন বলে। তাহলে বি যোগ করছে কাকে? সিনকে। তাহলে এখন আমরা একে কি বলবো? ইদগাম। হ্যাঁ, মিলাইয়া পড়া, মিলাইয়া পড়া, যোগ করা একই জিনিস। ঠিক আছে, কিরকম মিলাইয়া? আমার কাছে 1 টাকা আছে, আর 1 টাকা মিলাইলে কত টাকা হয়? 2 টাকা হয়। তাহলে ওই মিলানোর ভাষাটা হচ্ছে আমরা যোগ দেই এরকম। আর আরবিতে দেয় কি? সুকুন। ঠিক আছে, বাজের বিন নাম কি? হারকাত। বাজবর বার নাম কি? বাপিস বুন নাম কি? এখন বাক করলো ইদগাম, ইদগাম করলো কাকে করলো? সিনকে ইদগাম করলো। বা সিনজের, বা সিনজের এখানে কোনো টান টন নাই, তবে আছে। সিনের সিফত হচ্ছে শীষ দিয়া পড়া। শীষ দিয়া পড়ে কয়টা অক্ষর? 3টা। কি কি? সৎ সিন ঝা, সৎ সিন। এই অক্ষরগুলোর উপরে সুকুন গেলে তখন কি হবে? ভাইজান সামনে আসি, বসুন, এদিকে বসুন। আলহামদুলিল্লাহ, নতুন এক ভাই দূরে বসে আছেন, আর আপনাদের আছে সামনে আসতে পারেন, অসুবিধা নেই ইনশাল্লাহ। তাহলে বা সিনজের 20, এইটার নাম হলো ইদগামে সফিরা। কি নাম? ইদগামে কি করে সফিরা? এখন মিমজের মি, মিমজের মিন নাম কি? হারকাত। মিম করলো ইদগাম, কাকে করলো ইদগাম? তাহলে মিমলামজের, মিমলামজের, মিমলামজের লামের উপরে তাসদীদ হলে ইদগামে বেগুন্নার হুরুফ কয়টা? কি কি? র, আল্লাম। মিমলামজের মিল, মিমলামজের ইদগামে, ইদগামে বেগুন্না, লাম খারা জবর লা, একালিফ টেনে পড়তে হবে, নাম হচ্ছে একালিফ মাদে আসলি। কি নাম? হরফের উপর খারা জবর গেলে কয় লিফ টেনে পড়তে হবে? লাম খারা জবর লা, বিসমিল্লাহ। এখন হাজির হি, হা করলো ইদগাম, কাকে করলো ইদগাম? রকে করলো ইদগাম, হা রজের ইদগামে, ইদগামে। আরে বাবা, যদি মিমলামদের মিল ইদগামে বেগুন্না হয়, হা রজের হির, এটা কি হবে? ইদগামে বেগুন্না কেন হবে? আমরা জানি রয়ের উপরে তাসদীদ হলে ইদগামে বেগুন্না, লামের উপরে তাসদীদ হলে হা রজের হির, ইদগামে বেগুন্না। র জবর নো, র জবর র, কোনো টান নাই। কি নাই? টান নাই। বিলম্ব করা যাবে না, দীর্ঘায়ু করা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। র জবর র। এখন র এর সিফত কি?
ইস্তিলা। রয়ের সিফাত কি? র সিফাতে ইস্তিলা। ইস্তিলার হুরুফ কয়টা আছে? 8টা। কি কি? সোয়াদ, সোয়াদ, দোয়া, তোয়া, জোয়া, কফ, গাইন, খ, র। তাহলে এখন র জবর র, র জবর, তাহলে র জবর র হারকাতে ইস্তিলা। র করলো ঈদগাম, কাকি করলো ঈদগাম, হাকি করলো ঈদগাম। র হা জবর র, মিম খারা জবর মা। তার মিমের পরে খারা জবর হলে কয় লিপ টেনে পড়তে হবে? এখন নুন করলো ঈদগাম, কাকি করলো ঈদগাম, নুন রজের ঈদগামে, ঈদগামে, ঈদগামে র জবর র জবর র। হা করলো ঈদগাম, কাকি করলো ঈদগাম, মিমজের মি। এখন মিমজের মি হতে পারে, মিম জবর মা হতে পারে, মিম পেশ মু হতে পারে, মিম দুই জবর মান হতে পারে, মিম দুই জবর মিন হতে পারে, মিম দুই পেশ মুন হতে পারে। অর্থাৎ হারকাতও হইতে পারে, তানবিনও হইতে পারে। যাই হোক না কেন, এখানে আমি যখন থাকবো তখন আমি এখানে কি করব? মনে মনে একটা সুকুন বসাবো। এই মনে মনে সুকুন বসার নাম হচ্ছে মাদে আরজি সাকিন। কি নাম? মাদে আরজি সাকিনকে কয় লিপ টেনে পড়তে হবে? তাহলে রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা করলো ঈদগাম, কাকি করলো ঈদগাম, হামজা লাম জবর আল, ঈদগামের কায়দা। হা করলো ঈদগাম, কাকি করলো ঈদগাম, আমিন জবর হাম, আলহাম, দাল পেশবু, হারকাতের কায়দা। হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে? হারকাতের আলহামদু, লাম করলো ঈদগাম, কাকি করলো ঈদগাম, লামের উপরে তাসদিদ হলে ঈদগামে কোন গুন্না? রয়ের উপরে তাসদিদ হলে ঈদগামে কোন গুন্না? লামের উপর খারা জবর কয় লিপ টেনে পড়তে হবে? লামের উপর লাম খারা জবর লা। বারিক একালিক মাদে আসলি, হাজের হি, হারকাতের কায়দা। রসিবতে ইস্তিলা কি করে? ইস্তিলা, ইস্তিলার কয় হরফ? সোয়াদ, দোয়া, তোয়া, জোয়া, কফ, গাইন, খ, র। সব সময় মোটা হবে এই হরফগুলি। ইস্তিলা সব সময়। র করলো ঈদগাম, কাকি করলো ঈদগাম, র বা জবর রব, বাজের বি, হারকাতের কায়দা। পা করলো ঈদগাম, লামকে করলো ঈদগাম, বালাম জের বিল, ঈদগামের কায়দা। আইন খারা জবর আ, একালিক মাদে আসলি। হরফের উপর খারা জবর কয় লিপ মাদে আসলি। হরফের নিচে খারা জের কয় লিপ মাদে আসলি। হরফের উপর উল্টা পেশ কয় লিপ মাদে আসলি। এক জবরের বামে খালি আলিফ হলে কয় লিপ মাদে আসলি।
أو سكن دين فيش كوالب مدي أصلي يا سكن دين زير كوالب مدي أصلي عين خرا جبرها أكلب مدي أصلي لام جبر لا حركتر কায়দা মেম করলো ঈদগাম কাকে করলো ঈদগাম মিম ইয়াজের মি ইয়ার উপর সাকিন হলে ইয়া সাকিন বলা হয় ইয়ার উপর জজম হলে ইয়া সাকিন বলা হয় ইয়া সাকিন ডাইনে জের কয়ালিব টেনে পড়তে হয় মিম ইয়াজের মি নুন জবর না এইখানে থামিলে মাঝে আরজি সাকিন হইয়া যায় মাঝে আরজি সাকিন কয়ালিব টেনে টেনে পড়তে হয় মাঝে আরজি সাকিন আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদ করো ঈদগাম কাকে করো ঈদগাম হামজা র জবর আর ঈদগামে কোন গুন্না র জবর র হারকাতে সফিরা আরো একটু জোরে কোন র করো ঈদগাম কাকে করো ঈদগাম র জবর র আর মিম খারা জবর মা এখানে টেনে পড়তে হবে নুন করো ঈদগাম কাকে করো ঈদগাম নুন করো নুন রোজের নির ঈদগামে কোন গুন্না র জবর র হারকাতে হা করো ঈদগাম কাকে করো ঈদগাম ইয়া সাকিন ডাইনে জের কয়ালিব টেনে পড়তে হবে আয়া ইয়া জের হি মিম জের মি এইখানে থামিলে কোন মাদ হইয়া যায় এইখানে মাদে আরজি সাকিন কয়ালিব টেনে টেনে পড়তে হয় আর রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মিম খারা জবর মা হরফের উপরে খারা জবর কয়ালিব টেনে পড়তে হবে লাম জের লি
হারকাতের কায়দা কাফ জের কি হারকাতের কায়দা ইয়া করো ঈদগাম কাকি করো ঈদগাম ইয়া ওয়াও জবর ইয়াও মিম করো ঈদগাম তাকা কি করো ঈদগাম মিম দাল জের মিদ দাল করো ঈদগাম ইয়া কি করো ঈদগাম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন হামজা করো ঈদগাম কাকে করো ঈদগাম হামজা ইয়া জের ই ইয়া আলিফ জবর ইয়া এক জবরের বামে খালি আলিফ হলে ও আলিফ টানে পড়তে হবে ইয়া আলিফ জবর ইয়া কাফ জবর কা তানবিনের কায়দা ইয়াকা নুন করো ঈদগাম কাকে করো ঈদগাম নুন আইন জবর না বা পেশবু তানবিনের কায়দা দাল পেশবু তানবিনের কায়দা ইয়্যাকা না'বুদু ওয়াও জবর ওয়া তানবিনের কায়দা হামজা করো ঈদগাম কাকে করো ঈদগাম হামজা ইয়া জের ই ইয়া আলিফ জবর ইয়া এক আলিফ মাদে আসলি ওয়া ইয়া কাফ জবর কা তানবিনের কায়দা নুন করো ঈদগাম কাকে করো ঈদগাম নুন করো সিনসবতে সফিরা কি করে ইস্তিলা নুন সিন জবর নাস ঈদগামে সফিরা কেন সমস্যা কোথায় নুন সিন জবর নাস ঈদগামে সফিরা তা জবর তা তানবিনের কায়দা আইন করো ঈদগাম কাকে করো ঈদগাম আইন ইয়া জের ই নুন পেশনু এইখানে থামিলে মাদে আরজি সাকিন হইয়া যায় এইখানে মাদে আরজি সাকিন 3 থেকে 4 আলিফ টেনে টেনে পড়তে হয় নাস্তাঈন إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك
نستعين हमसे कोनो ईदगाम काके कोनो ईदगाम बाल जल्दी নুন কোন ঈদগাম সৎকে কোন ঈদগাম নুন সৎ জবর নাস সৎ জরফি সৎ জরফি এই নুন সৎ জবর নাস কি ঈদগামে এটা কি হবে সতের উপরে সুকুন হলে কি হয় সফিরা তাহলে এখন তাসদিদের আগে কি ছিল এইটার নাম হইলো কি সুকুন এখন কি হলো তাসদিদের আগে কি ছিল তাহলে সুকুন যদি সতের উপরে হয় তাহলে কি হয় সফিরা হয় কিনা কথা বলে না নুন সদ জবর নাস ঈদগামে সফিরা সদ জরফি হারকাতে সফিরা কি করে সফিরা সদ জরফি নুন সদ জবর নাস ঈদগামে সফিরা সদ জরফি সদ জরফি হারকাতে সফিরা اهدنا الصراط را الف جبر را را الف جبر را এক জবরের বামে খালি আলিফ হলে কয় লিফ টেনে পড়তে হবে রসিফতে সফিরা কি করে ইস্তিলা ইস্তিলার তিন হরফ সব সময় মোটা হবে এই হরফগুলি ইস্তিলা র আলিফ জবর র ইহদিনাস সিরাত কোন ঈদগাম কাকে কোন ঈদগাম কলম জবর তল তসিফতে ইস্তিলা কি করে ইস্তিলা ইস্তিলার কয় হরফ সব সময়ের উপরে জবর হলে কি হবে কলম জবর তল ইহদিনাস সিরাতাল মিম কোন ঈদগাম কাকে কোন ঈদগাম মিম সিন পেশ মুস ঈদগামে সফিরা কি করে সফিরা তা জবর তা হারকাতের কায়দা কখনো ঈদগাম কাকে কোন ঈদগাম কফিয়া জরকি মিম জবর মা এইখানে থামিলে মাদে আরজ সাকিন হয়ে যায় মাদে আরজ সাকিন কয় আলিফ কেনে কেনে পড়তে হয় اهدنا الصراط المستقيم
صاد زرسي حركة صفيرة صاد زرسي حركة صفيرة কি করে সফিরা র আলিফ জবর র আর এটা কি করতে হবে ইস্তিলা এক আলিফ বাদে সিরং সিরং কখনো ঈদগাম কাকি কোনো ঈদগাম কলম জবর কল ইস্তিলাই ঈদগামে বেগুন্না লাম জবর লা হারকাতের কায়দা লাম জবর লা জাল কোনো ঈদগাম কাকে কোনো ঈদগাম জালিয়া জেরজি জালিয়া জেরজি একালিফ মাদে আসলি নুন জবর না صراط الذين হামজা কোনো ঈদগাম কাকি কোনো ঈদগাম এটার নাম হচ্ছে নুন সাকিন এটার নাম কি কি নাম ঈদগামে নুন সাকিন কি নাম ঈদগামে নুন সাকিন আর তানবিন দেখলেই তখন দেখতে হবে বাম পাশের অক্ষরটা কার ইজাহারের না কলবের না ইদগামের না ইকফার তাহলে এখন দেখা গেল আইনটা কার ইজাহার কলব ইদগাম ইকফা এর ভিতরে কোনটার ভিতরে এই অক্ষরটা আছে আইনটা কোনটার ভিতরে আছে কোন এত বলতে এত দেরি করলে তো হবে না ইজাহারের কয় হরফ হামজা আইন কয় ইজাহারের কয় হরফ হামজা আইন আইন জবর আনা আনা বলা যাবে না কি তবে আনা আনা আইন মিম জবর আনহাম নুন সাকিনে ইজাহার আনটা হচ্ছে নুন সাকিনে কি ইজাহার কেন ইজাহার হলো আইনটা ইজাহার অক্ষর তাই মনে থাকবে নুন সাকিনে ইজাহার আইন মিম জবর আন তা জবর তা আনহামতা আইন জবর হা লাম কোনো ঈদগাম কাকি কোনো ঈদগাম আলাই হা কোনো ঈদগাম কাকি কোনো ঈদগাম আলাইহিম صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم وإن কোনো ঈদগাম কাকে কোনো ঈদগাম সিফাতে সফিরা কি করে ইস্তিলা ওয়াইন জবর গ সাত জবর সা গত জবর গ জবর ত খ জবর খ কফ জবর খ
র জবর র সোয়াদ দোয়া তোয়া দোয়া কফ গাইন খ র সোয়াদ দোয়া গইন জবর গ ইস্তিলার কা ইস্তিলায় ইস্তিলা কোন ইস্তার হরকতে গইন ইয়া জবর গই ইস্তিলাই ঈদগামের কায়দা র কোন ঈদগাম কাকি কোন ঈদগাম র লাম জের রিল মিম কোন ঈদগাম গাইন কি কোন ঈদগাম মিম গাইন জবর মদ ওয়াইরিল মদ দাঁত কোন ঈদগাম কাকি কোন ঈদগাম ওয়াও সাকির ডাইনে পেশ কয়লি টেনে পড়তে হবে ওয়াইরিল মাগদুবি ওয়াইন জবরা লাম কোন ঈদগাম কাকি কোন ঈদগাম লাম ইয়া জবর লাই হা কোন ঈদগাম কাকি কোন ঈদগাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াও জবর ওয়া লাম দদ জবর লাদ লাম দদ জবর লাদ ওয়ালাদ দদ আলিফ জবর দ এই দ বলে টান দিতে হবে কয় আলিফ চার আলিফ এরপরে কি লামের পরে তাসদিদ আছে কি আছে তাসদিদ আছে ওয়ালাম ضالين ولا الضالين حمزة كرا جبر ميم يا جرمي نون جبرنا آمين কয় মিনিট হয়েছে কয় মিনিট হয়েছে হ্যাঁ আচ্ছা বলেন এই পরা আলিফটা এবং লামটা দুইটা হয়ে গেছে এখন কি হরফে জায়েদা আর মূলত অলা লাম আলিফ যেমন লা পড়া উচিত ছিল লাম আলিফ জবর লা এক আলিফ টেনে পড়ার কথা ছিল কিন্তু এক আলিফ টেনে আমি পড়তে পারবো না এই জন্য এক আলিফ মাদে আসলির পরে যদি তাসদিদ ওয়ালা কোনো অক্ষর আসে তাসদিদ ওয়ালা যদি কোনো অক্ষর আসে এবং সেই অক্ষর যদি মাদের হয় অর্থাৎ খারা জবর হয় খারা জের হয় উল্টা পেশ হয় এক জবরের বামে খালি আলিফ হয় ইয়া সাকিনি ডাইনে জের হয় তাহলে কি করতে হবে এক আলিফ মাদে আসলি না করে এখানে আমি কি করব 3 থেকে 4 আলিফ কারিয়া পড়ব কেন পড়ব এখানে আমি থেমে গেছি ওয়ালাদ
الضالين হ্যাঁ হ্যাঁ আছে তো, জবর আছে না, জবর দেই নেই তাই তো। ওয়ালাদ-দাল্লিন আলহামদুলিল্লাহ, আজকের আমাদের পড়া এ পর্যন্তই। আগামী কালকের আমরা অন্য একটা সূরা ইনশাআল্লাহ পড়ব। আর আজকের থেকে আমরা ক্লাস 1 এবং 2 এক করে ফেললাম। আবার নতুন করে একটা 1-এর ব্যাচ আমরা শুরু করব। আমি কথা কি বুঝতে পারছি? এই জন্য 1-এর ব্যাচটা যে শুরু করব সেটার জন্য আমরা সময় দেব সপ্তাহে কয় দিন? 2 দিন। আচ্ছা ঠিক আছে, 2 দিন আর 4 দিন, তাহলে 4 দিনে আজকে কয় দিন গেল? 2 দিন গেছে, তাহলে আরো 2 দিন আমাদের আছে। এটা আপনাদের আমাকে মনে করাই দিতে হবে। আর মানসিকভাবে আপনারা প্রিপারেশন নেবেন, যারা নতুন করে ক্লাসে ভর্তি হতে চান তারা আজকের কত তারিখ? 17 তারিখ চলে যাচ্ছে, 18, 19, 20 তারিখে আমরা শুরু করব ক্লাস। কথা কি বুঝে আসছে? নতুন ক্লাস আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আরেকবার প্র্যাকটিস করব। এখানে সময় আছে? নাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এখন আমরা একটু মোনাজাত করে দোয়া করি। দোয়া করার আগে একটু পড়ি, আমি পড়ি, আপনারা সবাই শুনেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। হে আল্লাহ তোমার পবিত্র কালামুল্লাহ শরীফকে বিশুদ্ধভাবে শিক্ষা অর্জন করার মতো তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও। হে আল্লাহ জবানকে পরিষ্কার করে দাও। আল্লাহ যারা আমরা অসুস্থ আছি অসুস্থতাকে তুমি দূর করে দিয়া নেক হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ সম্মানজনক রিজিক দান করো। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ রে মাবুদ আমাদের পিতা মাতার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহুম্মা মুরশিদনা হায়াতান তাইয়্যিবা واعبد أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله